সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে ছবি দেখাতে চাইব, তার কারণ স্বাস্থ্য ভবন অভিযান আশা কর্মীদের ন্যূনতম 15,000 টাকা বেতন এবং সরকারি ছুটির দিন ছুটি দরকার। কেন তারা পাচ্ছেন না সরকারি ছুটিতে ছুটি, তার সঙ্গে একাধিক দাবি রয়েছে। ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, আর এই দাবিতেই তাদের বিক্ষোভ। স্বাস্থ্য ভবন অভিযান ছিল, সেই স্বাস্থ্য ভবন অভিযানে প্রথমেই যখন তারা স্বাস্থ্য ভবনের কাছে পৌঁছন তখন কড়া পুলিশি নিরাপত্তা ছিল, দুদিকে রাস্তায় পুলিশের ব্যারিকেড এবং সেখানেই শুরু হয় ধরপাকড়, ধস্তাধস্তি। সেক্টর 5 এরপরে আশা কর্মীদের ধরপাকড়। স্বাস্থ্য ভবনের দিক থেকে বাস গাড়ি কিছুই সবই বন্ধ করে দেওয়া হয়েছে, ওয়েবেল মোড়ের দিক থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ওদিকে নিকো পার্কের দিক থেকে স্বাস্থ্য ভবনের দিকের গাড়ি বন্ধ, শুধুমাত্র স্বাস্থ্য ভবনের কর্মীদের পরিচয়পত্র দেখে ছাড় দেওয়া হচ্ছে। যখন বাধা দেওয়া হলো তাদের, তারপর রাস্তায় বসে পড়েছেন আশা কর্মীরা। কি অবস্থা এখানে? এখান থেকে আমার সহকর্মী সুদীপ্ত রয়েছে, সরাসরি একবার কথা বলতে চাইবো। কি অবস্থা সুদীপ্ত এখন? ন্যূনতম 15,000 টাকা বেতন এবং সরকারি ছুটির এই দাবি নিয়েই কিন্তু, এবং সেই সঙ্গে আরো একাধিক দাবি নিয়ে আজকে স্বাস্থ্য ভবনে তারা যাওয়ার চেষ্টা করেছিলেন। এবং মূলত আজকে তাদের যে স্বাস্থ্য ভবন অভিযান ছিল তাদের বৈঠকের উদ্দেশ্যে ছিল, স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা বলা হয়েছিল 7ই জানুয়ারি, এবং সেই মতো 21 তারিখে তারা আসার চেষ্টা করেন এবং আসেন। এবং সেই মুহূর্তে যখন দেখা যায় যে স্বাস্থ্য ভবনে পৌঁছানোর আগেই বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীকে দফায় দফায় শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন এবং করুণাময়ী থেকে আটক করা হচ্ছিল, তোলা হচ্ছিল। ঠিক একইভাবে টেকনো ইন্ডিয়া মোড়ে ভিতরে তোলা হলো। যখন একাধিক স্বাস্থ্যকর্মীকে তোলা হলো ঠিক সেই মুহূর্তে 10:30 নাগাদ, মূলত 10:30 নাগাদ যে একাধিক স্বাস্থ্যকর্মী অথবা আশাকর্মীরা তারা বসে পড়লেন টেকনো ইন্ডিয়া মোড়ে এবং তারা পথ অবরোধ করলেন এবং তারপরে আবার তাদের পুলিশ কিন্তু আটক করে তুলে নিয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল যে তার স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করতে পারলেন কিন্তু সেখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে টেকনো ইন্ডিয়া মোড়ে বেশ কিছু স্বাস্থ্যকর্মী তারা আসছেন এবং এখানে পুলিশের ব্যারিকেড করে রাখা রয়েছে, পুলিশের পাহারা রয়েছে এবং পুলিশের নিরাপত্তার সঙ্গেই পার করে যেটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্যকর্মীরা তারা কিন্তু আবার স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে একটা ব্যারিকেড করে রাখা হয়েছে, পুলিশ বারবার তাদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার কথা বলছেন এবং যেটা দেখা গেল যে প্রথম দফায় স্বাস্থ্য ভবনে পৌঁছানোর পরেই স্বাস্থ্যকর্মীরা তারা একেবারে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন এবং সেই মুহূর্তে পুলিশ কিন্তু অ্যানাউন্স করে তাদেরকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার কথা বলে। এই মুহূর্তে একটা বিশাল ব্যারিকেড করা রয়েছে এবং বিশাল সংখ্যক স্বাস্থ্যকর্মী সেখানে পৌঁছে গিয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং পুলিশের নিরাপত্তাও রয়েছে। পতন এদিকে পুলিশের নিরাপত্তা রয়েছে। পুলিশ আমাদের আটকে দিয়েছে, আমরা রাস্তায় কেন নেমে? আমরা তো চুরি করিনি ভাই, আমরা আমাদের দাবি দাবা মানতে এসেছি। আমাদের কেন ভয় পাচ্ছে? প্রত্যেকটা জেলা স্টেশনে মেয়েরা দাঁড়িয়ে আছে। ভয় কিসের? এত কিসের ভয়? এই বলছির কিসের ভয়? স্বাস্থ্য ভবন বেগুনিকে ভয় পেয়েছে, লজ্জা করে না? আমাদের দাবি দীর্ঘদিন ধরে একই দাবি চলে আসছে, ফিক্সড বেতন বাড়ানোর কথা। টাকা ছিল, নারায়ণ স্বরূপ স্যার নিজে বৈঠক করে বলেছিলেন 21 তারিখ আসতে, আমিও সেই প্রতিনিধি দলের ভেতরে ছিলাম। তারপরেও কেন আজকে আমাদের সঙ্গে এইরকম আচরণ হচ্ছে সেটা আমাদেরকে জবাব দিতে হবে। কিসের জন্য এরকম করছে ওনারা? তাহলে ডাকলেন কেন আমাদেরকে? তাহলে তো আমরা আজকে আসতাম না কেউ। তাহলে ওনারা বলতে পারতেন সেদিনই যে আমাদের দ্বারা এর থেকে বেশি কিছু সম্ভব নয়। এবার স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা একবার দেখা যাক, সেখান থেকে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, স্বাস্থ্য ভবনের সামনে যেখানে ব্যারিকেড করা হয়েছিল সকাল থেকেই আমরা যেটা জানাচ্ছিলাম যে বিশাল ব্যারিকেড করা হয়েছে, ঠিক স্বাস্থ্য ভবনের আগেই এই ব্যারিকেড করা হয়েছে এবং সেখানে প্রায় 30 স্তরীয় যে ব্যারিকেড, প্রথমেই একটি লোহার জাল দেওয়া বড় উঁচু ব্যারিকেড এবং তার পরে একটি বাঁশ দিয়ে গার্ডরেল আটকে
আরো একটি ব্যারিকেড এবং তারপর বিশাল পুলিশ বাহিনী তাদের হিউম্যান ব্যারিকেড, অর্থাৎ এই ত্রিস্তরীয় যে ব্যারিকেড করা হয়েছে তার সেই লোহার জালের বিশাল বড় যে ব্যারিকেড তার সামনেই বসে পড়েছেন, কার্যত রাস্তার উপর বসে পড়েছেন আশাকর্মীরা। তাদের আজকে একটা বড় জমায়েত করার পরিকল্পনা ছিল, তাদের আজ ডাকা হয়েছিল স্বাস্থ্য ভবনে আলোচনার জন্য, এবং সেই আলোচনায় কি হয় সেই জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে আশাকর্মীরা এই স্বাস্থ্য ভবনের দিকে আসছিলেন এবং তাদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এখনো পর্যন্ত এই ঠিক স্বাস্থ্য ভবনের সামনে কয়েকশো আশাকর্মী তারা এসে জমায়েত হয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে জানানো হচ্ছে, আবেদন করা হচ্ছে যে শান্তভাবে ব্যারিকেডের সামনে রাস্তায় বসে পড়তে, এবং সেভাবেই তারা সামনে রাস্তায় বসে পড়েছেন কার্যত, এবং বসে পড়ে তারা স্লোগান দিচ্ছেন, তাদের দাবি জানাচ্ছেন এবং তাদের প্রতিনিধি দল নির্দিষ্ট সময়ে স্বাস্থ্য ভবনে, অর্থাৎ স্বাস্থ্য ভবনে যে ডাকা হয়েছিল তাদেরকে, যে দাবিগুলো তারা স্বাস্থ্য মন্ত্রীর কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে রেখেছেন আশাকর্মীদের। প্রথমত তাদের 15,000 টাকা ন্যূনতম যে বেতন সেটা, এবং কর্মরত অবস্থায় মৃত্যু হলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি। এই যে দাবিগুলোকে সামনে রেখে মোট 8 দফা দাবি রয়েছে আশাকর্মীদের, এবং সেই দাবি নিয়ে তারা স্বাস্থ্য ভবনে যাবেন আলোচনা করতে। তবে তাদের জন্য যে জমায়েত, যে আশাকর্মীদের যে জমায়েত, সেই জমায়েত এই মুহূর্তে কয়েকশো আশাকর্মী পৌঁছে গেছেন একেবারে স্বাস্থ্য ভবনের সামনে, ব্যারিকেডের সামনে তারা বসে পড়েছে। তোমার মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের ঢোকার কি ব্যবস্থা হচ্ছে? স্বাস্থ্যকর্মীদেরও তো মানে যারা স্বাস্থ্য ভবনে যারা কাজ করেন, যারা কর্মী, তাদেরও তো অসুবিধা হচ্ছে ঢুকতে, কারণ বাস গাড়ি সবই তো আটকে দেওয়া হয়েছে। একদমই, শুধুমাত্র স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন স্বাস্থ্য ভবনের তারাই নয়, স্বাস্থ্য ভবনে আজ পরীক্ষাও রয়েছে, সেই রকম যারা কর্মী ইন্টারভিউ রয়েছে তাদের যারা রয়েছেন তারাও আসছেন, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন। তাদেরও অ্যাডমিট কার্ড দেখিয়ে বা প্রমাণপত্র দেখিয়ে, পরিচিতি পত্র দেখিয়ে তারপর তাদের ভেতরে ঢোকানো হচ্ছে। শুধুমাত্র স্বাস্থ্য ভবন নয়, এখানে রাজ্য মৎস্য দপ্তরের অফিস রয়েছে, এছাড়াও বিভিন্ন বেসরকারি অফিসও রয়েছে, অর্থাৎ সমস্ত যাদের অফিস রয়েছে তাদের পরিচিতি পত্র দেখিয়ে কর্মীদেরই একমাত্র ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। অর্থাৎ কার্যত একটা দুর্গের অবস্থান নিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে এই যে ব্যারিকেড। স্বাস্থ্য ভবন থেকে বেশ কয়েকশো মিটার দূরে একেবারে বিজেপি অফিসের যে মোড়, সেই মোড়ের নবদিগন্ত ভবনের যে মোড়, সেখানে ঠিক তার সামনেই এই ব্যারিকেড করা হয়েছে। এবং কার্যত যে উইপ্রো মোড় থেকে কলেজ মোড় যাওয়ার যে মাঝে টেকনো মোড়, সেই টেকনো মোড় থেকে কোনো গাড়িকেই আর এই মুহূর্তে ঘুরতে দেওয়া হচ্ছে না এই স্বাস্থ্য ভবনের দিকে। অর্থাৎ টেকনো মোড় থেকে একেবারে নিকো পার্ক পর্যন্ত যে রাস্তা রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে দিয়ে, যে দ্বিমুখী যান চলাচলের জন্য যে রাস্তা রয়েছে, যার মধ্যে বিজেপি অফিস থেকে শুরু করে বিভিন্ন অফিস পড়ে, সেই যে রাস্তা, সেই রাস্তা কার্যত এখন যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে দিয়ে আর কোনোভাবেই কোনো যান চলাচল করছে না। কিছুক্ষণ আগে পর্যন্ত টেকনো